আপনার ইন্টারন্যাশনাল ব্রেক খাসা খাসা, কাল দেখেছেন বাংলাদেশ, রাতে দেখেছেন পর্তুগাল জার্মানি, খাসা ম্যাচ। আরেকটা স্পেন ভার্সেস ফ্রান্স, ইউরো চ্যাম্পিয়ন, 18 বিশ্বকাপ চ্যাম্পিয়ন। এই ম্যাচে কি লামিন ইয়ামালরা জিতবেন নাকি কিলিয়ান এমবাপ্পেরা জিতবেন? দেখেন, এইটা আপনি আরো পার্টিকুলারলি বলেন, যেহেতু নেশনস লিগ নিয়ে কথা হচ্ছে। নেশনস লিগের গেল 2 আসরের চ্যাম্পিয়ন তারা একে অপরের মুখোমুখি হচ্ছে এই সেমিফাইনালেই। হ্যাঁ, এখানে অনেকগুলো কম্পিটিশন আপনার রয়েছে। কম্পিটিশনগুলো কি, ব্যালন ডিওরের একটা কম্পিটিশন, হ্যাঁ, লামিন ইয়ামাল নাকি ওসমান দেমবেলে, সেই একটা কম্পিটিশন রয়েছে। স্পেন তারা ট্রেনিং করছে, আর সবশেষ ফুটেজ এটাই আমরা পেয়েছি দে লা ফুয়েন্তে, তিনি তার দলকে নিয়ে ট্রেন আপ করাচ্ছেন। এই জায়গায় আসলে দে লা ফুয়েন্তের কিন্তু খুব বেশি চিন্তার কারণ নাই, তার স্কোয়াডে মেজর কোনো ইনজুরি কনসার্ন নাই। আমরা কি ইসকোকে দেখবো? ইসকো তো ডিজার্ভ করেন ভাই এই দলটায় খেলা, ইসকো আলটিমেটলি সেটা ডিজার্ভ করেন। এখন ফ্যাবিয়ান রুইসকে খেলানো হবে কি হবে না সেটা হচ্ছে একটা কোয়েশ্চেন, কারণ তিনি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছেন, খুব বেশি দিনও হয়নি। যদি সেটা করা না হয় তখন অন্য ধরনের প্ল্যানে আগাবেন দে লা ফুয়েন্তে। আর আমি আসলে লাস্ট শোতেও বলছিলাম, আমি স্পেনের মানে সেন্টার ব্যাক পেয়ারটা আমি দেখতে চাই, মানে কুবার্সি সেই জায়গায়, এবং ধরে নিতে পারে আমরা হুইসেন, এই দুইজন আলটিমেটলি কেমন, তাদের জেলিংটা কেমন হয় সেইটা আমার মনে হয় দলটা যে মানে সেমিফাইনাল পর্যন্ত উঠলো, তার পেছনে তো হুইসেনের একটা ভালো অবদান ছিল, তাই না? মানে ওই নেদারল্যান্ডসের সাথে ম্যাচটাতেই তো, যে ম্যাচটা শেষ পর্যন্ত গিয়ে অনেক নাটক ফাটক হলো এবং তারপরে স্পেন জিতে ফাইনালে জায়গা করে নিল। নেশনস লিগের এইবারের আসরটার দুটো সেমিফাইনাল লাইন আপ এবং হচ্ছে ফাইনাল পর্যন্ত, এই যে সামনে যে আন্তর্জাতিক ফুটবলের ঠাসা সূচি 10 তারিখ পর্যন্ত অন্ততপক্ষে, এরপরে আবার হচ্ছে ক্লাব বিশ্বকাপ, এই সময়টা ইন্টারেস্টিং। এবং সাথে যখন এই বাংলাদেশের খেলা যোগ হয়েছে, সাথে আবার ঈদের ব্যাপার আছে, সবকিছু মিলিয়ে আমার মনে হয় দর্শকদের জন্য একদম প্রপার বিনোদন। সেই বিনোদনটা দেখেন, আপনি কতগুলো ম্যাচ দেখতে পাচ্ছেন, আপনি হচ্ছে গিয়ে অনেক টাফ ভাই, কালকে রাতের ওই খেলা শেষ করে জার্মানি পর্তুগাল, হ্যাঁ ঠিক আছে, এর আগে বাংলাদেশ হয়েছে, আজকে রাতে আপনি স্পেন ফ্রান্সের ম্যাচ মিস করতে মানে চাইবেন না, পরের দিন সকালবেলা ব্রাজিলের ম্যাচ, আর্জেন্টিনার ম্যাচ, এগুলো করতে করতে ঈদের দিনটা শুধু হচ্ছে কি আপনার গ্যাপ রয়েছে, এরপরে আপনার আবার চলে যেতে হবে বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচ, ব্রাজিল আর্জেন্টিনা, এইটার ফাইনাল রয়েছে। ফ্রান্সের জন্য চ্যালেঞ্জটা কি জানেন, এই ম্যাচটায় আপনি যদি হিসেবটা করে দেখেন, ওই যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা হলো, 7 জন ফুটবলার এই ফ্রান্স দলে, সেখানে আপনি ইন্টার মিলানের মার্কাস থুরামকেও আপনি পাবেন, একই সাথে পিএসজি তো হচ্ছে গিয়ে মানে ওই ট্রায়ো তো সবাই, মানে ট্রায়ো, বারকোলা, দুয়ে, একই সাথে হচ্ছে গিয়ে দেমবেলে, তারা তো সবাই রয়েছেন। এখন কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে এই লাইন আপটা কিভাবে সাজাবেন, দেশ কাকে কাকে হচ্ছে ইউজ করা হবে, কাকে কাকে রেস্ট দেওয়া হবে, স্টার্টিং 11-এ কারা জায়গা পাবেন, এটা কিন্তু ফ্রান্সের জন্য একটা মানে টেস্ট। এমবাপ্পে তো মোটামুটি 2 সপ্তাহ ধরে একটু বিশ্রামেই আছেন লা লিগার শেষ ম্যাচের পর থেকে। দেমবেলেরা খেলবেন আমি মোটামুটি নিশ্চিত। আবার ধরেন যে সামনে ক্লাব বিশ্বকাপের কথাটাও একটু মাথায় রাখতে হবে হয়তো কোচকে, কিন্তু এই টুর্নামেন্টের সেমিফাইনাল, ফাইনাল এবং যখন আপনার সঙ্গে ম্যাচ হচ্ছে স্পেনের বিপক্ষে, তখন এখানে আসলে বাজায় দেখার কিছু নাই। কালকে যখন জার্মানি হেরে গেল পর্তুগালের কাছে, আমি দেখছিলাম যে জার্মানির কোচ উলিয়ান নাগেলসমান কোচের রেফরির কাছে গিয়ে তার প্রবল অসন্তোষ জানাচ্ছেন। আমি তাকে এইভাবে এত বেশি রাগান্বিত হতে দেখি না। হ্যাঁ, সম্ভবত রোনালদোর ওই গোলটা নিয়ে তার খানিকটা কমপ্লেইন থাকতে পারে, বা শেষে গিয়ে আদি এমির শটটা যখন বার পোস্টে লেগেছে একদম শেষে, নাহলে তো জার্মানি এই ম্যাচটায় ফিরতে পারতো, ওইখানে হয়তো তার কিছু বক্তব্য ছিল যে আর 2-1 মিনিট যোগ করা বা এরকম কিছু নিয়ে। কিন্তু তার ওই ঝাঁঝালো মুহূর্তটা আমাদেরকে এই ব্যাপারটা বলেছে যে নেশনস লিগ হয়তো টুর্নামেন্টের লেভেলের দিক থেকে বিশ্বকাপ ইউরোর চেয়ে অনেক পিছিয়ে, কিন্তু এটা যখন এই টিমগুলো খেলতে যাচ্ছে বিশ্বকাপের 1 বছর আগে, তখন এটাকে কেউ আসলে হালকা করে দেখছে না, এইটাকে দলগুলো দেখছে সামনের বিশ্বকাপের মঞ্চ হিসেবে। এই যে জার্মানির আপনি যেটা বললেন যে ইউরো থেকে বাদ পড়া, বা এই যে পরে এই নেশনস লিগের প্রথমে এগিয়ে গিয়েও ফ্লোরিয়ান ভার্টসের গোলটা, আমি দুঃখিত পেছনের দিকে যাচ্ছি মানে জার্মানি ম্যাচটাতে, কারণ এটাও একটু কথা বলার দরকার আছে। পর্তুগালের কামব্যাকটা, পর্তুগাল এই পরিবর্তনগুলো করিয়েছে কারণ তারা ম্যাচটা জিততে যায়, তাদেরকে জিততে হবে। এই ম্যাচে আমার কাছে মনে হয় না যে কেউ আসলে মানে খুব হালকা চালে এই ম্যাচটাকে নেবেন, 2 কোচের কেউ, কারণ দিন শেষে তো একটা ট্রফির লড়াই তো রয়েছে, এবং এই মানে ফ্রেন্ডলি গুলোকে একটা অফিসিয়াল টুর্নামেন্টে মোড়ক দেওয়ার জন্যই কিন্তু এই নেশনস লিগের এই ফরম্যাটটা আয়োজন করা। দেখা যাক কে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়। তবে স্পেনের
অ্যাটাকিং পাল্লা ভারী। থ্রেটটা কিন্তু বেশ জমজমাট। যখন আপনি হচ্ছে লামিন ইয়ামালকে দেখবেন এক পাশে, যখন অন্যদিকে নিকো উইলিয়ামসকে দেখবেন। এখন হ্যাঁ, নাম্বার 9 হিসেবে আপনি কি সেই আলভারো মোরাতার উপরে ভরসা রাখবেন নাকি ওরেজাবাল? না, আমি চিন্তা করতেছি যে মানে ম্যাচের কি একটা অবস্থা হবে, তাই না? মানে আজকের অ্যাটাকিং সাইডস আপনি দুইটা চিন্তা করেন, ফ্যান্টাস্টিক এবং এইসব আয়োজন আলোড়ন সব কিছু আমাদের রাতের বেলা একটা ভালো ম্যাচ দেখার অভিজ্ঞতা দেওয়ার কথা, যেটা এই গতির ঝড় যদি দুপাশ থেকে দুই উইং থেকে তোলা হয়, দুই দলের ফুটবলাররা তুলতে থাকেন, তাহলে নিঃসন্দেহে ঝিমুনিটা কেটে যাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.